আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আমরা রাতে যখন ঘুমাতে যাই কিংবা ঘুমায় যাই, তারপরে যখন আমাদের ঘুম ভেঙে যায় রাতের বেলা, তখন যদি আমরা কষ্ট করে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং আপনার পরিবার সংসারে যদি অভাব থাকে, অভাব দূর করে দেবেন। ঋণ থাকলে কোনো না কোনো একটা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপায় বা মাধ্যম বের করেই দিবেন এবং রিজিকে বরকত দান করবেন পরিবার সংসারে। আমি বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করছি, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই আমলটি মনের মধ্যে বিশ্বাস নিয়ে করবেন। রহমতের প্রহর বা সময় বলতে রাতের এই শেষ তৃতীয়াংশকে বোঝায়। অলি আউলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার ও মোরাকাবা করতেন। এছাড়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপর উঠে ফজরের নামাজ আদায় করতেন। সাহাবাদের অনেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে সারা রাত ইবাদত করতেন, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না তারা এতটা কষ্ট করুক। রহমতের সময় হলো রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত, কারণ এই সময়ে প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মে তারা থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান বা মোরাকাবা করা কিংবা নফল নামাজ আদায় করা, জিকির আজগার, দরুদ পাঠ সহ তাসবিহ তাহলিলের অতি উত্তম একটি সময়। গভীর রাতের এই ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। রাতের তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে এ সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করতে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। এভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন। আর যে বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদৌলতে তার ভাগ্যের দরজা খুলে যায়। এই রহমতের সময় যা কিছু আমল করা হয় তার সবগুলোই মূলত নফল একটি ইবাদত। ফরজ ইবাদত পালন করা আমাদের অবশ্য কর্তব্য, তাই নফল ইবাদতকে আমরা অতিরিক্ত কাজের সঙ্গে তুলনা করতে পারি, সেজন্য এর ফজিলত বেশি। তাই সুযোগ পেলেই বেশি বেশি নফল ইবাদত করা আমাদের উত্তম একটি কাজ। তাই অনুরোধ করছি, আমরা যখন রাতে ঘুমাতে যাব, ঘুমের আগে আপনারা চাইলে আমলটি করে নিতে পারেন, অর্থাৎ 2 রাকাত নামাজ আদায় করে কয়েকবার দরুদ ইস্তেগফার পাঠ করে এই ছোট্ট দোয়াটি অন্তত 3 বার করে পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য মাপ চাইতে পারেন, রিজিকে বরকত চাইতে পারেন। শেষ রাতে নফল ইবাদত, তওবা, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন আমল করে মহান আল্লাহ তাআলার দরবারে যদি কান্নাকাটি করে মুনাজাত করেন, আল্লাহ তাআলা দয়া করে আপনাদেরকে বা আমাদের সকলকে তার রহমতের ছায়াতলে জায়গা দেবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তাই আমাদের সকলেরই উচিত রহমতের এই প্রহর বা শেষ রাতের আমলের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া। বিশেষ করে বাংলাদেশের সময়ে রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে যদি আপনারা ঘুম থেকে উঠে কষ্ট করে নিয়ম মেনে আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। যদি ঘুম না ভেঙে যায় তাহলে আপনারা অ্যালার্ম দিয়েও রাখতে পারেন, অথবা অনেক সময় অনেকের ঘুম ভেঙে যায় রাতের বেলা 2টা, 2:30, 3টার দিকে, তখন আপনারা কষ্ট করে উঠে ওযু করে আমলটি করতে পারবেন। যে দোয়াটি প্রথমে শিখিয়ে দেব, এই দোয়াটি হলো জীবনের সকল গুনাহ মাফের কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া। আল্লাহ তাআলা পাপী বান্দাদের আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমাতে বলা হয়েছে। হাদিসেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাতে হাদিসটি রয়েছে। তাই গুনাহ হয়ে গেলে আমাদের সবার আগে তওবার নামাজ পড়ে নেওয়া উচিত। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এটিই বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহর তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। আমরাও এই কাজটি করব। 2 রাকাত সালাত আদায় করার পরে এই দোয়াটি পাঠ করব। নিয়মটি আমি ভিডিওটিতে শিখিয়ে দেব, ভিডিওটি দেখতে থাকুন না টেনে ইনশাআল্লাহ। যে দোয়াটি 3 বার পড়বেন সেই দোয়াটির আরবি এবং বাংলা দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দোয়াটি 3 বার আমি যেভাবে পড়তেছি সেভাবে পড়ার চেষ্টা করবেন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত 3 বার পড়বেন। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং যারা অভাবে আছেন, ঋণে আছেন, বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে আছেন, তারা এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন। কোরআন হাদিসের আলোকে এই দরিদ্রতা বা অভাব দূর করার চমৎকার কিছু সহজ আমল আছে দিনী ভাই বোনেরা। আমরা যদি এই আমলগুলো শতভাগ বিশ্বাস নিয়ে করতে পারি, তাহলে আমাদের পরিবার সংসার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে রিজিকে বরকত লাভ করবেন। তেমনই একটি দোয়ার কথা বলা হয়েছে, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে বলেছেন। আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এই দোয়াটিও আপনারা আরবি বাংলা উচ্চারণ সহকারে আমি দেখাই দিচ্ছি। আপনারা অবশ্যই এই দোয়াটিও অবশ্যই 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে 3 বার পড়বেন। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজা, মুসনাদ আহমদের একটি হাদিস। তবে আপনাদেরকে আরেকটি সহজ আমল শিখিয়ে দিচ্ছি, এই আমলটি করার চেষ্টা করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ, ইবনে মাজাতে হাদিসটি রয়েছে। অর্থাৎ আমরা যদি নিয়মিতভাবে, অর্থাৎ প্রতিদিন কম করে হলেও যদি 100 বার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত পেরেশানি দূর করে দেবেন, সমস্ত সংকট দূর করে দেবেন ইনশাআল্লাহ। রিজিকের এমনভাবে ব্যবস্থা করবেন যা মানুষ কল্পনাও করতে পারবে না বা মানুষের চিন্তার বাহিরে থেকে। অর্থাৎ আপনি এমন উৎস থেকে রিজিক পাবেন যেটা আপনি কল্পনাও করেন নাই বা চিন্তাও করেন নাই। এবার সংক্ষেপে আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেক রাতে, বিশেষ করে রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে যদি ঘুম ভেঙে যায় কখনো রাতের বেলা 2টা, 2:30 বা 3টা দিকে, তাহলে অবশ্যই ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করবেন অথবা অ্যালার্ম দিয়ে রাখবেন। ঘুম থেকে উঠে ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবেন। সম্ভব হলে 4 রাকাত তাহাজ্জুদের বা নফল নামাজ আদায় করে নেবেন। তারপরে প্রথমে 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদে ইব্রাহিমটি পড়ে নিতে পারেন যদি সম্ভব হয়, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা 11 বার দরুদ, যে কোনো দরুদ পাঠ করে নেবেন এবং কম করে হলেও 11 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফার করে নেবেন। তারপরে যে দোয়াটি দেখাচ্ছি কোরআনে বর্ণিত গুনাহ মাফের দোয়া, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। এভাবে 3 বার পাঠ করবেন এবং আপনারা অভাব অনটন থেকে বাঁচার জন্য, রিজিকে বরকত লাভের জন্য যে দোয়াটি দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এভাবে 3 বার পাঠ করবেন। তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা স্বরূপ সূরা ফাতিহা পড়বেন এবং দরুদ পাঠ করে দোয়া শেষ করবেন। দোয়া শেষ করার পরে আবারও কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। পরিবারের সংসারে রিজিকে বরকত আসবে। প্রতিদিন অন্তত 100 বার করে আস্তাগফিরুল্লাহ আমলটি জারি রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে রহমত দান করবেন, রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনাদের সকলকে আমি আমলটি করার কথা বলবো। প্রত্যেকের ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিয়ে ভুলবেন না, অর্থাৎ নিয়ত করতে ভুলবেন না। আপনাদের জন্য আমরা দ্বিতীয় চ্যানেলগুলিতে বিস্তারিত আলোচনা করেছি, সেই ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সেখানে দেওয়া হয়েছে। বিশেষ করে যারা নেক সন্তান চাচ্ছেন তাদের জন্য আমরা যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি, এই চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখুন। আশা করি সেখান থেকে ভিডিও দেখে হাজার হাজার দিনী ভাই বোন নেক সন্তান লাভে সুসংবাদ পেয়েছেন, আপনারাও পাবেন। এই চ্যানেলের নতুন ভিডিওটি যাতে করে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।